জনতার মেয়রকে অতি দ্রুত অনতিবিলম্বে কোনো কালক্ষেপণ না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ বাক্য পাঠ করিয়ে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। এটা সরকার এবং সরকারের উপরমহল জানে। আমরা স্থানীয় সরকার উপদেষ্টাকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, অনতিবিলম্বে ইশরাক হোসেনকে আপনি অতি দ্রুত শপথ বাক্য পাঠ করান। জনগণের কাতারে এসে তাদেরকে ভাবতে হবে, জনগণের দাবি যদি না মানে তাহলে আমরা অবশ্যই স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চাই। ঢাকা দক্ষিণে যে নির্বাচন হয়েছিল, আরও অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে কারচুপি করছিল সেটা প্রমাণ হয়েছে কোর্টের মাধ্যমে। আজকে কোর্টে রায় দিয়েছে ইশরাক সাহেবের পক্ষে, ইনি জনতার মেয়র ইশরাক সাহেবের পক্ষে রায় দিয়েছে তার দক্ষিণ সিটির মেয়র হিসেবে। কিন্তু এই প্রশাসন তালবাহনা করতেছে, এই তালবাহনার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতেছি যেন জনতার মেয়র ইশরাক তার ন্যায্য অধিকার সে যেন ফিরে পায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যতদিন পর্যন্ত এই সরকারের শপথ পূরণ না করবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আমরা জনগণের প্রতি সর্বোচ্চ তাদের ম্যান্ডেট নিয়ে তাদের সুখ দুঃখ আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয় দল তাদের আপামর জনসাধারণের দল, এটা মুসলিমের দল, অবশ্যই সাধারণ জনগণের মাথার কথা চিন্তা নিয়েই আমরা সংক্ষিপ্ত আকারে এই বিক্ষোভ মিছিলটা করতেছি যাতে জনদুর্ভোগ না হয় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি ইনশাল্লাহ। এই যে একটা মব তৈরি করার চেষ্টা করতেছে এদেশটাকে আবার বিচ্ছিন্ন করার জন্য, এদেশের সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে পিছাই দেওয়ার জন্য তারা তালবাহনা শুরু করেছে যেন এদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা ভোটে যেন ইউনূস সরকার এবং তার যে উপদেষ্টারা আছে তারা যেন আমৃত্যু থাকতে পারে সেই পায়চারা করতেছে। আমরা আমাদের দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রায় পেয়েছে, কিন্তু হে রায় তারা মানে না, তারা এই রায়কে অবমাননা কইরা সরকারে আওয়ামী লীগ সরকারের মতনই এই রায়কে মানে। ওনাকে শপথ করানো হচ্ছে না, এটার পিছনে আওয়ামী লীগের পেতাত্তারা রয়েছে। আওয়ামী লীগের পেতাত্তারা এখনো যায় নাই। হাসিনা হাসুখালা গেছে এই দেশ ছেড়ে, হাসুখালার লগে তার মন্ত্রী এমপিরা গেছে, কিন্তু তার চামচা চামুন্ডারা এখনো রয়ে গেছে জায়গায় জায়গায়। আপনার প্রতিটা সেক্টরে এখনো আওয়ামী লীগের দোষরা রয়ে গেছে। সেই কারণেই এখনো পর্যন্ত শপথ গ্রহণ করা হচ্ছে না। আমরা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি এই কারণে, কারণ জনতার রায়েই কিন্তু 5ই আগস্টে কিন্তু এই সরকার কিন্তু তৈরি হয়েছে, আর এই জনতার রায়েই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু মেয়র। তাহলে কিসের জন্য দিবে না? এই দেশে এখনো ঢাকা দক্ষিণ সিটির ভিতরে যে জনদুর্ভোগ, মানুষ মারা গেলে একটা সার্টিফিকেট পাচ্ছে না, শিশু বাচ্চাদের একটা জন্ম নিবন্ধন হচ্ছে না, রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় জায়গায় কাটা, মানুষের দুর্ভিক্ষ। তাহলে আজকে যেই দুর্ভিক্ষ, তাহলে আমরা যদি জনতার মেয়র ইশরাক হোসেন যদি শপথ নেয় তাহলে এই জনদুর্ভোগ তাহলে রেহাই পাবে এই দেশের এই ঢাকা সিটি কর্পোরেশনের জনগণ। আপনার অবৈধ হচ্ছে আপনার যেটা জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু সিটি কর্পোরেশনের নির্বাচনটা এটা কিন্তু আলাদা পন্থায়। কিন্তু ওই টাইমে কিন্তু আপনারা দেখছেন যে বিপুল ভোটে কিন্তু ইশরাক হোসেন পাশ করছে, কিন্তু এটা তাপস জোর করে নিয়ে গেছে, কারণ তার আত্মীয়